আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ভোলায় একজন আলেম মুহাদ্দিস হযরত মাওলানা আমিনুল হক সাহেবকে তার নিজেরই সন্তান রেদওয়ান ছুরির আঘাত করে হত্যা করেছে। আর এই হত্যার মূল কারণ হলো এই ছেলেটি মোবাইলে আসক্ত হয়ে গিয়েছিল এবং খারাপ বন্ধুদের সাথে মিশে গিয়েছিল। পিতা হিসেবে পিতার কর্তব্য অনুযায়ী দায়িত্ব অনুযায়ী তার সন্তানকে এ বিষয়ে শাসন করেছে, নিষেধ করেছে। তার সন্তান রেদওয়ান এই বিষয়টাকে সহজে নিতে পারেন নাই। এই জন্য তার পিতা তাকে কেন নিষেধ করলো? এই নিষেধ করাটাই মাওলানা আমিনুল হক সাহেবের জীবনের জন্য কাল হয়ে আসলো। এই বিষয় সূত্রপাত করে তাকে হত্যা করা হয়েছে। এখন আমাদের এখান থেকে কি সবক নিবে? আমরা এখান থেকে কি উপদেশ গ্রহণ করব? সন্তান তো আমাদের প্রত্যেকেরই আছে। সন্তান জন্ম দেওয়া গৌরবের বিষয় না। সন্তান সিরিয়াল কুকারও জন্ম দেয়। যারা রাস্তার ফুটপাতে থাকে টোকায়, সবাই সন্তানকে জন্ম দেয়, কিন্তু সন্তানকে সঠিকভাবে পরিচালনা করা, দায়িত্বের সাথে সন্তানের দায়িত্ব পালন করা, এটা আমাদের মূল বিষয়। আজকে আমরা যিনারা অভিভাবক আছি, পিতামাতা আছি, নতুন করে একটা বিষয় প্রতিটি ঘরে ঘরে দেখা যায়। নবজাতক শিশু 4 থেকে 5 বছর বয়স, এই শিশুগুলাকে তার পিতামাতা আদর করি হাতের মধ্যে একটি বড় মোবাইল ধরিয়ে দেয়। আর এই বড় মোবাইলটাই তার জন্য জীবনে অভিশপ্ত হয়ে আসে, জীবনে একটি কালো মেঘাচ্ছন্ন হয়ে আসে এই মোবাইলটা। অনেক অভিভাবককে, অনেক পিতামাতাকে দেখা যায় তার সন্তানের হাতে মোবাইল না দিলে সে ভাত খায় না। কিন্তু আমার বলার বিষয় হলো, যখন মোবাইল ছিল না তখন কি আমরা ভাত খেইনি? এবং ওই সমস্ত অভিভাবক, তাদের আমলে তো মোবাইল ছিলও না, কিন্তু তারা কি ভাত না খেয়ে মারা গেছে? এই জন্য আজকে দুনিয়ার অত্যন্ত করুণ অবস্থা যাইতেছে। শেষ জবনে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে সন্তান দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আমরা যেন আমাদের সন্তানগুলোকে সঠিক পথে পরিচালিত করতে পারি। এবং আমরা অভিভাবকরা খেয়াল রাখতে হবে আমাদের সন্তানগুলা কোথায় যাচ্ছে, কাদের সাথে হাঁটছে, কাদের সাথে উঠছে বসছে, কাদের সাথে চলাফেরা করছে, এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। তাদের বন্ধু বান্ধব কারা? মাঝে মধ্যে আমাদের ছেলে সন্তানেরা যাদের সাথে হাঁটে, যাদেরকে বন্ধু বানিয়েছে, তাদেরকে আমরা আমাদের নিজের কাছে আনতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে, বাসায় এনে তাদেরকে সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে তাদের খোঁজখবর রাখতে হবে। এবং খেয়াল রাখবো আমরা যেন আমাদের সন্তানগুলো যেন নষ্ট না হয়ে যায়। এবং রেদওয়ানের মতো আর কেউ, কোনো পিতা যেন আমিনুল হক, মাওলানা আমিনুল হক সাহেবের মতো কোনো পিতা যেন আর রেদওয়ান নামক এমন ছেলেটির মাধ্যমে ছেলেদের মতো কারো হাতে খুন না হয়, এই বিষয়ে আমরা খুব খেয়াল রাখবো। আর একটি বিষয় হলো, আমরা আমাদের সন্তানগুলোকে সময় দিই না। অত্যন্ত দুঃখের বিষয়।
বিশেষভাবে যিনারা অফিস আদালতে চাকরি করেন, নবজাতক কোমল শিশুগুলোকে বাসার কাজের মহিলাদের কাছে রেখে যাওয়া হয় অথবা নিজের ঘরের সদস্যদের কাছে রেখে যাওয়া হয়। কিন্তু অফিস থেকে আসার পরেও এই সন্তানকে সময় দেওয়া আমাদের হয় না। আমরা আমাদের ব্যক্তিগত ডিভাইসগুলো নিয়ে বসে যাই, মোবাইল, ল্যাপটপ, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাই না। আমাদের সন্তান আমাদের জীবনের একটি অধ্যায়, আমাদের জীবনের একটি অংশ, আমাদের দেহের একটি অংশ। আমরা খুব খেয়াল করতে হবে, আমাদের সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে। এই সন্তানগুলো কোথায় যাচ্ছে, কাদের সাথে চলছে, কাদের সাথে উঠা বসা করছে, কেমন হইতেছে, তাদের ভবিষ্যৎ তো এখন আমাদের হাতে নির্ভর করবে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা তো দিবই, পাশাপাশি আমাদের সন্তান যেন খারাপ পথে না যায় এ বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। বিশেষভাবে মোবাইল থেকে দূরে রাখতে হবে। আজকে মোবাইলের কারণে হাজারো বোনের সংসার ভেঙে যাচ্ছে, হাজারো যুবক আত্মহত্যা করছে শুধু একমাত্র মোবাইলের কারণে। লক্ষ লক্ষ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। লক্ষ লক্ষ যুবকের যৌবন শেষ হয়ে গেল ওই মোবাইলের কারণে। প্রতিটি পরিবারের মধ্যে কোলাহল, ঝগড়া, বিবাদ একমাত্র মোবাইলের কারণে। এই জন্য আমরা চেষ্টা করব সর্বাবস্থায় কোনো মতে যেন আমাদের সন্তানের হাতে আমাদের এই মোবাইলগুলো না যায়। আমি মনে করি এই মোবাইলগুলো হলো আমাদের সন্তানের জন্য এক একটা সন্তানের জন্য এক একটা মোবাইল হলো একটা ছুরি, একটা তরবারি। এই জন্য আমরা এদিকে খুব খেয়াল রাখবো এবং আমরা যিনারা পিতা আছি, অভিভাবক আছি,